একদিন পর শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ৩ ম্যাচ টি-20 সিরিজ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে গোয়ালিয়রে। সাকিব আল হাসানকে ছাড়া নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে টাইগাররা। শান্ত বলেছেন, তাকে হারানো এক বড় ধাক্কা। বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়া দল সাজাতে একটু হলেও হিমশিম খেতে হবে শান্ত ও হাতুরু সিংহকে। তবে তাকে ছাড়া ভারতকে হারাতে কেমন একাদশ সাজাতে হতে পারে বাংলাদেশের, তাই শুনবো প্রতিবেদনে। ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। প্রথম টেস্ট যেমন তেমন, দ্বিতীয় টেস্ট হেরেছে মাত্র দুদিনে। এটা ছিল যেন ব্যর্থতার চরম সীমা ছাড়িয়ে যাওয়া, আর সেটাই করে দেখালো শান্তরা। সাদা পোশাকে বেশ বাজেভাবে ব্যর্থ হওয়ার পর এবার সাদা বলের ক্রিকেটে মাঠে নামার পালা দুই দলের। বিশ্বকাপের পর এখনও এই ফরম্যাটে খেলেনি বাংলাদেশ, খেলেছে শুধু 4টি টেস্ট। অবশেষে তারা মাঠে নামতে যাচ্ছে সংক্ষিপ্ত ফরম্যাটে। সবশেষ বিশ্বকাপে দারুণ সম্ভাবনা জাগিয়েছিল শান্তর দল। সেমিতে যাওয়ার সুবর্ণ সুযোগ পেলেও তা আর কাজে লাগাতে পারেনি। সুপার 8-এর তলানিতে থেকেই শেষ হয় বিশ্বকাপ যাত্রা। অবশেষে বিশ্বকাপ ব্যর্থতা ঝেড়ে ফেলে এই ফরম্যাটে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে দ্বিপাক্ষিক সিরিজে প্রতিপক্ষ ভারত। আগামীকাল বাংলাদেশ সময় রাত 7:30 মুখোমুখি হবে দুদল। এই ফরম্যাটে মাত্র একবার জয় পেয়েছে টাইগাররা, বিপরীতে হেরেছে মোট 13 বার। এটাই বলে দেয় দুদলের পার্থক্য কতটা বেশি। এদিকে দলে নেই সাকিব আল হাসান, যা বাংলাদেশকে ফেলবে আরও কঠিন চ্যালেঞ্জের সামনে। বিশ্বসেরা অলরাউন্ডারের না থাকা ও বিশ্বকাপ ব্যর্থতার পর তবে কেমন দল নিয়ে মাঠে নামা হবে, আইডিয়াল সিদ্ধান্ত বা আলোচনা করা যাক সেটা নিয়েই। ওপেনার হিসেবে লিটন দাস অটো চয়েস। এই ম্যাচেও একাদশে তার দলে থাকা নিশ্চিত। তবে প্রশ্ন হচ্ছে, কে হবেন তার পার্টনার? বিশ্বকাপে ভালো না করার তামিম আরেকবার সুযোগ পাবেন সেই সম্ভাবনা কম। টানা ব্যর্থতায় তাকে সুযোগ না দিয়ে সুযোগ দেওয়া হতে পারে পারভেজ ইমনকে, যিনি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ অ্যান্ড সিরিজে করেন অসাধারণ পারফরমেন্স। ভালো করুক আর না করুক, 3 নম্বরে তো ক্যাপ্টেন শান্ত খেলবেন, সেটা সবারই জানা। সাকিবের না থাকায় হৃদয় স্থায়ীভাবেই উঠে আসবেন 4 নম্বরে। 5 নম্বর পজিশনে আসতে পারেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। গুঞ্জন আছে এটা তার শেষ সিরিজ। সাকিব না থাকায় তার পজিশন পেতে পারেন মিরাজ। 6 নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে তাকে। দলে থাকবে আরও 2 জন অলরাউন্ডার, তারা হচ্ছেন শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেন। একাদশে জায়গা মিলবে 3 জন ফার্স্ট বোলারের। বিশ্বকাপে দারুণ করা তানজিম সাকিব তো অটো চয়েস, বাকি 2 জন হতে পারেন তাসকিন ও মুস্তাফিজ। যদি এরকম একটি দল সাজায় বাংলাদেশ, তবে প্রতিপক্ষ বিবেচনায় এটা হতে পারে সেরা একাদশ।